গরিব এক্স স্ত্রী কিভাবে পারল বিরাট বিয়ের আয়োজনে সাবেক স্বামীকে অপমান করতে এমনই এক জ্বলন্ত সত্য কাহিনীর অবলম্বনে তৈরি গল্পটি আজকে দারুণ উপভোগ করতে যাচ্ছেন। চলুন শুরু করা যাক। সুমন যখন সবজির ব্যাগ নিয়ে আসছিল তখন তার পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, এই হলো আমার প্রাক্তন স্ত্রী, দেখো একে কেমন লাগছে। এই কথা শুনে সুমনের বুক কেঁপে ওঠে। সে ভয়ে ও বিস্ময়ে দাঁড়িয়ে যায়। সে ধীরে ধীরে ফিরে তাকালে দেখতে পায় সামনে তার প্রাক্তন স্বামী বিবেক দাঁড়িয়ে আছে। বিবেকের সাথে ছিল তার প্রেমিকা কাব্য, যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। কাব্যের হাতে দামি ব্র্যান্ডের ব্যাগ, চোখে দামি চশমা আর মুখে এমন এক ভাব যেন সে পৃথিবী জয় করে নিয়েছে। বিবেক সুমনের দিকে এগিয়ে আসে এবং তার হাতের সবজির থলে দেখে বিদ্রুপ করে বলে, তুমি সেখানেই পড়ে আছো না? আমি বলেছিলাম তুমি কোনো কাজের নও। আজও সেই সুতির শাড়ি আর মুদি দোকানের ব্যাগ। তোমার অবস্থা দেখে আমার করুণা হয়। বিবেক কৃত্রিম সহমর্মিতা দেখিয়ে জিজ্ঞেস করে যে সে তো শুনেছিল সুমন শহর ছেড়ে চলে গেছে, কিন্তু সে তো এখানেই আছে এবং তার অবস্থা আগের চেয়েও খারাপ। কাব্য টিপ্পুনি কেটে বলে, তাহলে এই তোমার প্রাক্তন স্ত্রী? বিবেক হেসে উত্তর দেয়, হ্যাঁ, বলেছিলাম না ও কখনো আমার স্ট্যাটাসের সাথে মানিয়ে নিতে পারেনি, একদম থার্ড ক্লাস। সুমন চুপ থাকে, কারণ সে জানত কাদা ছুড়লে নিজের গায়েই লাগবে। বিবেক তার ব্যাগ থেকে একটি সোনালি চকচকে কার্ড বের করে সুমনের হাতে দিয়ে বলে, আগামী সপ্তাহে গ্র্যান্ড হায়াতে আমার আর কাব্যের বিয়ে, অবশ্যই আসবে। দেখলে বুঝবে জীবনের সঠিক সিদ্ধান্ত নিলে মানুষ কোথায় পৌঁছতে পারে। এরপর সে কাব্যের কোমরে হাত রেখে বলে, এই হলো আমার বাগদত্তা, একদম আমার মনের মতো স্টাইলিশ, একেই বলে ক্লাস। কাব্য হেসে বলে, অবশ্যই আসবে, খাবার খুব সুস্বাদু হবে, এমন খাবার হয়তো তোমার নসিব হবে না। তারা দুজন উচ্চস্বরে হাসে, যা সুমনের হৃদয়ে বিঁধে যায়। সুমন গভীর শ্বাস নেয় এবং কার্ডটি পড়ার পর সরাসরি বিবেকের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, অভিনন্দন বিবেক, আমি অবশ্যই আসব। পুরনো সম্পর্কের শেষ রীতি তো পালন করতেই হবে। সুমনের এই শান্ত ভাব দেখে বিবেক কিছুটা অস্বস্তি বোধ করে এবং বলে, এসো, তবে কোনো উপহার আনার দরকার নেই, আমি জানি তুমি তা বহন করতে পারবে না। তারা তাদের দামি এসইউভিতে চড়ে চলে যায়। সুমন ঘড়িতে দেখে সন্ধে 6:30 বাজে। তখনই তার ফোনে কল আসে এবং সে বলে, জি, আমি পৌঁছচ্ছি। 3 বছর আগের ঘটনা সুমনের চোখে ভেসে ওঠে। সুমন ছিল এক শিক্ষিত মেয়ে আর বিবেক একটি ছোট কোম্পানির টিম লিডার। বিয়ের পর সুমন ঘর সামলাত, বিবেকের বৃদ্ধ মা বাবার সেবা করত এবং নিজের শখের চেয়ে অন্যদের সুখকে বড় করে দেখত। কিন্তু বিবেক তাকে হীন মনে করত। সুমনের সাদাসিদে ভাব আর বাংলায় কথা বলায় বিবেক লজ্জা পেত। সুমনের মনে বিবেকের প্রতি সন্দেহ জাগতে শুরু করে যখন বিবেক রাতে দেরি করে ফিরত, ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখত এবং সুমনকে ছোট করত। যখনই সুমন কিছু জিজ্ঞেস করত, বিবেক তাকে উল্টো দোষারোপ করত। একদিন বিবেক বাথরুমে থাকাকালীন তার ফোনে মাই লাইফলাইন নামে একটি কল আসে। সুমন ফোন ধরলে অন্য প্রান্ত থেকে একটি মেয়ে বলে, ডার্লিং, তোমার ওই গেয় স্ত্রীর কাছ থেকে কবে মুক্তি পাবে? সুমন স্তব্ধ হয়ে যায়। বিবেক বাইরে এসে ফোনটি ছিনিয়ে নেয় এবং নির্লজ্জভাবে স্বীকার করে যে সে কাব্যের সাথে প্রেম করছে। সে বলে, কাব্য স্মার্ট এবং আধুনিক, আমার যোগ্য, তুমি শুধু একটা বোঝা। আমি তোমার এই মধ্যবিত্ত চিন্তা আর কান্নাকাটি করা মুখ দেখে বিরক্ত। পরের দিন বিবেক বিবাহ বিচ্ছেদের কাগজ সুমনের মুখে ছুঁড়ে মেরে চলে যেতে বলে। সুমন কোনো দেনমোহর বা কৈফিয়ত ছাড়াই বাপের বাড়ি চলে যায়। বিবেক থেকে আলাদা হবার পর সুমন কারোর উপর বোঝা হয়ে থাকতে চায়নি। অনেক চেষ্টার পর সে একটি টেক্সটাইল কোম্পানিতে জুনিয়র ম্যানেজারের চাকরি পায়, কিন্তু 6 মাস পর কোম্পানিটি বন্ধ হয়ে যায়। সুমন আবার বেকার হয়ে পড়ে। তার সাথে দীপক নামে এক সহকর্মীও বেকার হয়, যার মায়ের চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন ছিল। সুমন দীপককে বলে যে তারা অন্যদের জন্য কাজ না করে নিজেদের মেধা দিয়ে কিছু শুরু করবে। সুমন টেক্সটাইল বোঝে আর দীপক ডিজিটাল মার্কেটিং। তারা তাদের জমানো অল্প কিছু টাকা দিয়ে বিরাসাত নামে একটি ভেঞ্চার শুরু করে। তাদের লক্ষ্য ছিল ভারতীয় হস্তশিল্পকে সামাজিক মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা। শুরুটা কঠিন ছিল, দিনে তারা কারিগরদের কাছে ঘুরত আর রাতে মার্কেটিং করত। তাদের কঠোর পরিশ্রম সার্থক হয় এবং 1 বছরের মধ্যে তাদের ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই সংগ্রামের সময় সুমন আর দীপক একে অপরের বড় অবলম্বন হয়ে ওঠে।
দীপক সুমনকে মর্যাদা দেয় এবং তারা সাধারণভাবে বিয়ে করে। বিয়ের পর তাদের ব্যবসা আরও উন্নতি করে এবং ৩ বছরের মধ্যে বিরাসাত একটি বহুজাতিক ব্র্যান্ডে পরিণত হয়। সুমন এখন একজন সফল ব্যবসায়িক ব্যক্তিত্ব। বর্তমানে ফিরে এসে বাজারে বিবেকের কথার আঘাতে সুমনের আত্মসম্মান আহত হয়। বাসায় ফিরে সে দীপককে সব জানায়। দীপক সুমনের হাত ধরে বলে, ওরা যখন ডেকেছে তখন যাব এবং এমন উপহার দেব যা ওরা সারা জীবন মনে রাখবে। এদিকে বিবেক তার অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে জানত না যাকে সে কার্ড দিয়েছে তার পেছনে এখন কোটি টাকার সাম্রাজ্য। বিয়ের রাতে গ্র্যান্ড হায়াত হোটেল আলোয় ঝলমল করছিল। বিবেক তার বন্ধুদের কাছে নিজের সাফল্যের গল্প শোনাচ্ছিল। এমন সময় একটি কালো মার্সিডিজ এসে থামে। দীপক গাড়ি থেকে নেমে সুমনের জন্য দরজা খুলে দেয়। মেরুন রঙের কাঞ্জিভরম শাড়ি আর হীরা ও সোনার গয়নায় সুমনকে রাজরানীর মতো লাগছিল। দীপক একটি জরুরি কলে পিছিয়ে গেলে সুমন একা স্টেজের দিকে এগিয়ে যায়। বিবেক এবং কাব্য সুমনকে দেখে অবাক হয়ে যায়। বিবেক প্রথমে ঘাবড়ে গেলেও পরে উপহাস করে বলে, বাহ সুমন, ভাড়ার মার্সিডিজ আর ভাড়ার শাড়ি পরে এসেছ, সারা মাসের বেতন কি একদিনের দেখাতেই খরচ করে ফেললে? সুমন বরফ শীতল হাসিতে উত্তর দেয়, বিবেক, যারা নিজেরা অন্যের ঋণে বাঁচে তারা অন্যদেরও তেমন দেখে। আমি তোমার জন্য একটি উপহার এনেছি যা ভাড়া করা নয়, একদম অরিজিনাল। সুমন বলে যে সে বিবেকের মতো নিচু রুচি বহন করতে পারে না। সে তার ব্যাগ থেকে একটি খাম বের করে বিবেকের দিকে এগিয়ে দেয়। বিবেক কাঁপতে কাঁপতে খামটি খুলে দেখে সেটি একটি কোম্পানি অধিগ্রহণের চুক্তিপত্র। বিবেক যে কোম্পানিতে কাজ করত সেটি সুমনের কোম্পানি দীপ সুমন গ্রুপ কিনে নিয়েছে। সুমন জানায়, মিস্টার বিবেক, নতুন ম্যানেজমেন্ট হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যারা সম্পর্কের মর্যাদা বোঝে না তাদের আমাদের কোম্পানিতে জায়গা নেই। সে খামের ভেতর থাকা দ্বিতীয় কাগজটি দেখতে বলে, যা ছিল বিবেকের বরখাস্তের চিঠি, টার্মিনেশন লেটার। সুমন বলে, তোমাকে এই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা হলো, এটাই তোমার বিয়ের উপহার। এখন তুমি তোমার ক্লাস আর লাইফস্টাইল উপভোগ করার জন্য প্রচুর সময় পাবে। দীপক স্টেজে এসে সুমনের পাশে দাঁড়ায়। সুমন দীপকের হাত ধরে বলে, বিবেক, ইনিই দীপক, আমার ব্যবসায়িক সঙ্গী এবং আমার স্বামী। তুমি আমাকে ছুঁড়ে ফেলেছিলে আর ইনি আমাকে উড়তে শিখিয়েছেন। তুমি নারীকে পায়ের জুতো মনে করতে আর দীপক জীবন সঙ্গী মনে করে। একেই বলে আসল ক্লাস। দীপক ও সুমন যাওয়ার সময় কাব্যকে উদ্দেশ্য করে সুমন বলে, কাব্যজি, খাবার নিশ্চয়ই সুস্বাদু হবে, কিন্তু আমার ভয় হচ্ছে বিল কে দেবে, কারণ বরের তো এখন চাকরি নেই। তারা বেরিয়ে যাওয়ার সময় বিবেক সুমনের পায়ে ধরে মাফ চায় এবং একটি সুযোগ যায়, কিন্তু সুমন ফিরে তাকায় না। কাব্য রাগে তার বরমালা ছিঁড়ে বিবেকের মুখে ছুঁড়ে মারে এবং বেকার বিবেকের সাথে সংসার করতে অস্বীকার করে চিৎকার করতে থাকে। মেহমানদের মধ্যে হাসাহাসি শুরু হয় এবং সবাই বলতে থাকে, যেমন কর্ম তেমন ফল। গাড়িতে বসে সুমন শান্তির নিঃশ্বাস নেয় আর বিবেক স্টেজে একা দাঁড়িয়ে তার ধ্বংস হয়ে যাওয়া জীবন দেখতে থাকে। এমন সব সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য উম্মে রাইসা স্টোরি চ্যানেলটি ফলো করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে এই গল্প থেকে আপনি কী শিক্ষা নিয়ে যাচ্ছেন।